হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি বাচ্চাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফে দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু সময়, এক্স অক্ষ বরাবর কিন্তু সময়, এই যে 0 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এভাবে সময় দেওয়া আছে এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু বেগ দেওয়া আছে। আমাদের বলছে এ বি অংশের ত্বরণ নির্ণয় করো। তাহলে এই যে দেখো এ থেকে বি অংশের ত্বরণ, এটা আমরা সূত্র দিয়েই করতে পারি। কিভাবে? যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এইখানে দেখো তো যে আদি বেগ কত? আদি বেগ হচ্ছে ইউ। তাহলে আদি বেগ ইউ ইকুয়াল কত? 5 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ কত? এখানে শেষ বেগ হচ্ছে 15। তাহলে শেষ বেগ ভি ইকুয়াল 15 মিটার পার সেকেন্ড। এবং এইখান থেকে এইটুকু যাইতে যে সময় লাগছে, দেখো সময় হচ্ছে 0 থেকে শুরু করে 10 সেকেন্ড। তাহলে টির মান হচ্ছে 10 সেকেন্ড। টির মান 10 সেকেন্ড। এখন আমি এখানে যদি মানগুলো বসাই দিই, তাহলে 15 - 5 ডিভাইডেড টির মান হচ্ছে 10। তাহলে আমাদের আসবে 10/10, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি গ্রাফ থেকে কিভাবে আমরা এ বি অংশের ত্বরণ নির্ণয় করতে পারবো? তাহলে গ্রাফ থেকে সরাসরি তুমি সূত্রে অ্যাপ্লাই করেও ম্যাথ প্রবলেম সলভ করতে পারো। এটা তোমাদের ভার্সিটিতেও আসে অনেক সময়, যে ছোট্ট একটা ম্যাথ, কিন্তু এটা দেখবা সূত্র দিয়ে করতে গেলে একটু বড় হবে, টেকনিক সহজেও করা যায়। যে একটি গাড়ির কিন্তু গ্রাফ দেওয়া আছে, গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব তুমি কিভাবে নির্ণয় করো? ঢাকা বোর্ডে আসছিল 2022 সালে। তো গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য তোমার গাড়ি তো চলা শুরু করছে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে। তাহলে এইটুকু হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S3। তাহলে প্রথম অংশ S1 ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 × টি। এরপর S2 দেখো এইটুকু কিন্তু সমবেগের ক্ষেত্রে, তাহলে S2 ইকুয়াল V2 T2। এরপর S3 ইকুয়াল, এই ক্ষেত্রে আবার কিন্তু এই সূত্রটাই বলবে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 × টি। তাহলে প্রথম অংশটা দেখো ইউটা কত? ইউ হচ্ছে 5, বসাই দিলাম 5। ভি কত? ভি হচ্ছে এখানে, তাহলে 15 ডিভাইডেড 2 × টি কত? এখান থেকে এখানে যাইতে সময় কত লাগছে? 10 সেকেন্ড। তাহলে 10, তাহলে উপরে আসে 10, 15, 20। তাহলে 20 কে 2 দিয়ে ভাগ দিলে তাহলে আসে 10, 10, 10, 100। তাহলে এটা আসলো 100 মিটার, 100 মিটার। তাহলে 15 আর 5, 20 ডিভাইডেড 2 × 10। এরপর S2V2, এটা দেখো এইটুকুর ক্ষেত্রে S2V2, যে S2V2 অর্থাৎ S ইকুয়াল যেটা আছে আমাদের S ইকুয়াল VT সমবেগের ক্ষেত্রে। তাহলে V2টা কোনটা? দেখো V2 হচ্ছে যে এইটুকুতে কত বেগ। তাহলে এইটুকুতে কত বেগ? এইটুকুতে বেগ হচ্ছে 15, বসাই দিলাম, ইনটু টির মান কত? এইখান থেকে পর্যন্ত, অর্থাৎ 10 সেকেন্ড। তাহলে এখানে আসে আমাদের 150। এবং S3 এর ক্ষেত্রে ইউ হচ্ছে এটা, ভি হচ্ছে এটা। ইউ হচ্ছে 15, তাহলে 15 এবং ভি আছে 0 ডিভাইডেড 2 × টি। টির মানটা কত? টি হচ্ছে দেখো এইখান থেকে এই পর্যন্ত কতটুকু? এইটুকু, অর্থাৎ 28 - 20, অর্থাৎ 8 সেকেন্ড। তাহলে মান বসাই দিলা, সবগুলো মান বের হলো S1, S2, S3। তাহলে এটা হচ্ছে ইউ, এটা ভি। ইউ হচ্ছে কত? 15, ভি হচ্ছে 0 এবং এইটুকু সময় হচ্ছে 20 থেকে 20, অর্থাৎ 8। মান বসাই দিলা। তাহলে দেখো এটার ক্ষেত্রে কত আসে? এটার ক্ষেত্রে আসতেছে 15 × 4, অর্থাৎ 4×15 = 60। অতএব টোটাল S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3, সবগুলো মান যোগ করে দিব, তাহলেই টোটাল যে দূরত্ব নির্ণয় সেটা হয়ে গেল। এরপরের ম্যাথে যেটা আছে,
এগুলো সবগুলো এখন দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে, যে তুমি কিভাবে দূরত্ব নির্ণয় করতে পারবা। দেখো এটার ক্ষেত্রে একটি সাইকেলের উপর বল প্রয়োগের প্রকৃতি লেখচিত্রে দেখানো হলো। সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে সাইকেলের অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্ব নির্ণয়ের জন্য আরো একটা টেকনিক আছে, এই টেকনিকও তুমি ইউজ করতে পারো, যে সাইকেলের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস ইকুয়াল কিন্তু তুমি সূত্র ইউজ করতে পারো, ইউ প্লাস ভি ডিভাইডেড 2 × টি। এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রে কেন ইউজ করব? এইটা না ইউজ করে তুমি আরেকটা সূত্র ইউজ করতে পারো, সেটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু দেখো এই সূত্র ইউজ করলে কি ভেজাল হবে, আর এটা করলে কি সহজ হবে? এ তোমাকে বের করে নিতে হবে, এই ক্ষেত্রে এই আগে বের করে নিতে হবে। তাহলে এ বের করতে গেলে আগে তোমাকে এটা করতে হবে, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এটা আগে বের করে নিতে হবে। আর এটাতে সরাসরি তুমি কিন্তু এই সূত্র ইউজ করতে পারতেছো, যে ইউ কত, গাড়িটা কিন্তু এইখান থেকে এইখানে আসছে, তাহলে ইউ হচ্ছে 20, তাহলে ইউ হচ্ছে 20 এবং বেগ কত, এ এই পয়েন্টে আসছে মানে বেগ কত 0 ডিভাইডেড 2 ইনটু টি। টির মান কত, এইখান থেকে এখানে আসতে সময় কত লাগছে 30। তাহলে বসাই দিলা, এই 2 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে 15 অর্থাৎ 20 ইনটু 15 অর্থাৎ 300 মিটার। তাহলে দেখো খুব সহজেই কিন্তু দূরত্ব বের করতে পারতেছো। কিন্তু এটাকে তুমি যদি এই সূত্র দিয়ে না করো তাহলে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে তুমি এটাকে শর্টকাট টেকনিকের সাহায্যে করতে পারো। যে এটা তো একটা ত্রিভুজ, তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই তোমার, এটা যদি তুমি ক্ষেত্রফল বের করো তাহলে ক্ষেত্রফল বের করলেই কিন্তু দূরত্ব বের হবে। অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে, তাহলে এস ইকুয়াল হবে হাফ গুণন ভূমি কত, দেখো তো ভূমি হচ্ছে এইটুকু, ভূমি কত 30, উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এখান থেকে এইটুকু 20, তাহলে 20। তাহলে কিন্তু আসে দেখো এই 2 দিয়ে কাটলে 10 অর্থাৎ 300 মিটার। দেখো এইটা দিয়েও তুমি করতে পারতেছো, এই সূত্র দিয়েও করতে পারতেছো, এই সূত্র দিয়েও করতে পারতেছো, তোমার ইচ্ছা যেটা দিয়ে তোমার ভালো হবে সেটা দিয়ে করবে। তবে এটাতে এমসিকিউ এর জন্য বেশি উপকারী হবে, যে এটা এমসিকিউ সলভ করতে পারো। এমসিকিউ লাস্ট ম্যাথ, এইটাতে আমরা দেখব যে চিত্র অনুযায়ী গাড়িটির 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে। তাহলে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম কথা যে এই যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত দুইটা অংশ আছে, দেখো এইটুকুর একটা অতিক্রান্ত দূরত্ব, এইটুকু একটা, তাহলে এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2। তাহলে আমরা টোটাল S করব S1 প্লাস S2, S1 প্লাস S2, তাহলে S1 প্লাস S2। S1টা কি হবে, দেখো এই ক্ষেত্রে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। এবং S2 এইটুকু কিন্তু সমবেগে যাচ্ছে, তাহলে এটা হবে ভি টি। তাহলে ইউ কত, ইউ হচ্ছে 0 0 এবং শেষ বেগ 150 ডিভাইডেড 2 ইন্টু সময়, সময়টা হচ্ছে এইটুকু যাইতে সময় লাগছে 10 সেকেন্ড, এরপর প্লাস এইটার ক্ষেত্রে এইটুকু হচ্ছে ভি অর্থাৎ 150 এবং এইটুকু যাইতে সময় লাগছে 10 সেকেন্ড, যে 10 থেকে 20 অর্থাৎ 10 সেকেন্ড। এখন টোটাল হিসাব করলে যেটা আসবে এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এত মিটার। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এ পর্যন্তই।